আমি বিয়ানীবাজার ফিটনেস এন্ড জিমের ওনার। আজকে প্রায় 3-4 দিন হয়ে যার। 9 তারিখ রাত্রে যখন আমি আমার জিম সেন্টার রাত্রে যখন 1টার সময় আমি ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি যখন বাড়ির যাই পরের দিন আমি আইসি আমার জিম সেন্টার। সকালে যখন আমার ভাই আইয়া জিম সেন্টারটা খুলে আইয়া দেখছে আমার জিম সেন্টার চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে আমার ভাই মনে করো আমার কল দিছে যে ভাই আমরা জিম চুরি হয়েছে। আমার কেশর মাঝে টাকা রাখা আছিল, আমার আরো বিভিন্ন ডকুমেন্ট আছিল, আমার জিমের ভিতরে থাকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আরো দরকারি জিনিসপত্র চুরে নিছে। যাই কেশো প্রায় 5.5 লাখ টাকার মতো আছিল, আমার কিছু ডলার আছিল আর কিছু কয়েন আছিল, সবগুলা নিচে গিয়া অফিসে আইয়া দেখছি আমার পয়লা দেখছি সামনের দেওয়ার হইলো 3টা ভাঙ্গা, বাদর অফিসর সাইটের স্লাইডিং ডোর ভাঙ্গা, মেইন অফিসের স্লাইডিং ডোর ভাঙ্গা, ক্যাশ ভাঙ্গা। ক্যাশও থাকি তো টাকা পয়সা, আমার বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছিল, ড্রাইভিং লাইসেন্স আছিল, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছিল, এর বাদে মনে করো আমার এনআইডি কার্ড আছিল, আমার বিভিন্ন ব্যাংকের ডকুমেন্ট আছিল, আমার আরো কিছু পেন ড্রাইভ, আরো কিছু কাগজপত্র দরকারি সব, আরো আমার কিছু বিদেশি ব্যাগও আছিল, এগুলা সব লইয়া গেছে গিয়া। ঢুকছে আমরা ইয়া তো আমরা সামনা তালা মারা পাইছি। আমরা জিম সেন্টারের পিছনের দিক দিয়া আমরা 2টা এডজাস্ট ফ্যান লাগাইল আছে, বড় বড় কমার্শিয়াল এডজাস্ট ফ্যান। ও এডজাস্ট ফ্যান একটা এডজাস্ট ফ্যানের রড ভাঙ্গিয়া বাদে এডজাস্ট ফ্যানের বডি ভাঙ্গিয়া ওদিকে হামাইয়া চুরি করি আবার ওদিকে বাড়াইয়া গেছে। একটা সাবইল আছিল, আমরা আলাম পাইছি ভিতরে একটা সাবইল পাইছি, একটা টাওয়াল পাইছি, যাইতে ফেলাইয়া গেছে পুলিশে। তো আমরা তো আসামি, আমরা তো ফুটেজ, আমরা ক্যামেরার ফুটেজ থাকি আমরা আসামি শনাক্ত করছি। যেদিন চুরি হয়েছে আসলে আমরা মিডিয়ার নিউজ বিল করছি না আসামি ধরার লাগে। যাই হোক আমরা এই 3-4 দিন আমরা দৌড়াদৌড়ি করিয়া আমরা পুলিশে গেছে, কালকে সন্ধ্যা পরে আসামি ধরছেন, ধরিয়া থানা হয়েছে। থানা পরে মনে করকা তারে আমরা যে আসামি কইছি আরো আমরা বিভিন্ন সুর চক্র আমরা চ্যানেল লাগাইছিলাম, আমরা তো পাইছি না বাদে, কিন্তু তারে টার্গেট আছিল বাদে তারে যখন আনা হয়েছে আনা বাদে চেক করে পাওয়া গেছে যে আমার যে কয়েন আছিল নানি কয়েন ওগুন তার বেগও পাওয়া গেছে 6টা কয়েন, আর বাকি তো সব জিনিসপত্র হে হরাই লিছে। যে টাওয়াল আমরা থানার রিওর ভিতরে পাইছি, আমরা জিমোর ভিতরে যে তলফানিটা পাইছি আর সাবইল পাইছি, সাবইলটা পাওয়া বাদে মনে করকা একটা আমরা পুলিশে আমরা দিছি। পুলিশে দেওয়া পরে মনে করকা পুলিশে আসামি ধরা পরে তার বাসাত গেছে, তার বাইর দোকানও গেছে, দোকানও যাওয়া পরে তার বাইর পাল্লারও গেছে, পাল্লারও যাওয়া পরে তার বাইরে হয়েছে জিকাইছে হে খানো হে খানোর হয়, হে হয়েছে অন্য রাইত রয়েছে। ক্যামেরার দেখা গেছে হে রাত্রে তোমার এদিনকুর রাইতকুর ক্যামেরা সারা ফুটেজ আছে, এই বাকি ফুটেজে বাকি দিনও সব ফুটেজ আছে, আর এদিনকুর ফুটেজে ডিলিট করে দিচ্ছে। আর বাদে তার বাইয়ে তো দুসুমুসুমাতের, এর বাদে তার বাইর বউর গেছে, যখন পুলিশ গেছে গেলে তার বাইয়ে বউয়ে পাল্লারও কাম করে, শকিং পার্লারও কলেজ রোড শৌখিন পাল্লার আর কি। বাদে বাইর বউ উঠিয়া করি ইতল পানি একটা তো আমার বাচ্চার পাল্লারের ভিতরে আমার বাচ্চারে যখন আমি রাখিয়া কাজ করি তখন উঠাওয়া লোকটা দিয়ে আমি আমার বাচ্চারে ফেসাইয়া রাখি। পুলিশে তো আসামিরে ধরিয়া নইছে গেছে কালকে সন্ধ্যা পরে। এখন তো মামলার প্রক্রিয়াধীন হয়েছে, আমরা তো আইনের ঊর্ধ্বে নাই, আমরা আইনগত ব্যবস্থা নিছি। যে মেইন একজন আসামি ধরা হয়েছে, সাথে তার লগে যে যার নাম কইছে তার লগে যে আছিল আও আসামি ধরা হয়েছে, আর মেইন যে হুতা তার উপরে মামলা হয়েছে। এলা প্রশাসনিক ভাবে একটা পদক্ষেপ নেব, তারা আসামি ধরবো, ধরিয়া আসামি তারা তো রিমান্ড করবো বা ইয়ে করবো, একটাও করে আমরা তো প্রশাসনের উপরে আমরা বলছি, প্রশাসনের একটা আমরা রেজাল্ট দিব, আমরা ও রেজাল্ট ইয়ে করবো।